বাড়িতে এরকম পারফেক্ট ধোকলা বানালে ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স সবেরই ঝামেলা যেন চুকে যায়। চলুন আজ আপনাদের ধোকলার রেডিমিক্স পাউডার দিয়ে একদম পারফেক্টলি স্পঞ্জি ধোকলা বানানোর রেসিপিটা শেয়ার করি। আমি এখানে এমটিআর কোম্পানির 160 গ্রামের প্যাকেটটা ইউজ করেছি, আর এই প্যাকেটটার পুরোটাই ঢেলে নিয়েছি একটা মিক্সিং বোলে। এরপর প্যাকেটে লেখা ইনস্ট্রাকশন অনুযায়ী দিয়ে দিতে হবে 4 টেবিল চামচ রিফাইন অয়েল, আর তেলের সাথে মিক্সচারটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর জল দিতে হবে। এখানে টোটাল 160 ml জল ব্যবহার করার কথা লেখা আছে, তো আমি এই 160 ml জলই টোটাল দুবারে অ্যাড করেছি, আর পুরো ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে রেডি করে নিয়েছি। মিক্স করার পর ব্যাটারটা দেখতে ঠিক এই রকম হবে। এরপর এটা স্টিমে বসানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বাটি, আর বাটির মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে ভালো করে বাটির ভিতরটা গ্রিস করে নিয়েছি। তারপর ধোকলার সম্পূর্ণ ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দিতে হবে আর স্টিমে বসাতে হবে। তার জন্য আমি আগেই একটা হাঁড়িতে জল বসিয়ে রেখেছিলাম, আর আমার হাঁড়ির উচ্চতা কম বলে একটা প্লেট আমি স্ট্যান্ড হিসাবে ইউজ করেছি। এরপর ঠিক 15 মিনিটের জন্য হাঁড়িটা ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে 15 মিনিট পর একদম পারফেক্ট ধোকলা কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর ধোকলার উপরে ছড়ানোর তড়কাটা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা ছোট তড়কা প্যান নিয়ে নিয়েছি। এরপর রিফাইন অয়েল দিতে হবে, আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, গোটা সর্ষে এবং কারি পাতা। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে মিষ্টি হিসেবে দিয়ে দিয়েছি 1 চামচ গুড়, তবে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আর এরপর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তড়কা একদম তৈরি। আর এদিকে ধোকলাটাও এতক্ষণে প্লেটে ঢালার মতো হয়ে গেছে, অর্থাৎ ঠান্ডা হয়ে গেছে। ধোকলা কিন্তু ঠান্ডা হলে তবেই প্লেটে ঢালবেন, তা না হলে কাটতে কিন্তু খুবই অসুবিধে হবে। আর দেখতেই পাচ্ছেন ধোকলাটা কত পারফেক্টলি সুন্দরভাবে কেটে যাচ্ছে। এবার ধোকলাটা কেটে নিয়ে তার উপর তড়কাটা ছড়িয়ে দিতে হবে, তাহলেই ধোকলাটা সার্ভ করার জন্য একদম রেডি। এবার আমি আপনাদের ধোকলার একটা টুকরো হাতে তুলে নিয়ে দেখাচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এই ধোকলার টেস্টটা আরেকটু এনহ্যান্স করার জন্য আমি তেঁতুলের পাল্প আর গুড় দিয়ে একটা তেঁতুলের চাটনি তৈরি করে নিয়েছি, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। ব্যাস, তাহলে এবার থেকে বাড়িতেই হোক এরকম হেলদি, টেস্টি আর পারফেক্টলি স্পঞ্জি ধোকলা। ফাটাফাটি।